দেওয়া আয়ুষকে হুমকির সুযোগটাকে কাজে লাগিয়ে এবার আয়ুষকে ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করলো শ্রীতমা। হ্যাঁ বন্ধুরা, ভিডিও দাঁড়াইতে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ঠিক আছে আয়ুষ, তুমি তোমার সিদ্ধান্তে অনড় রইবে, তাই তো তাহলে এক কাজ করি, বরঞ্চ আমি তাহলে মরে যাই। তার কারণ আমি জীবিত থাকার শর্তে তো কোনো মতে কুসুমকে এবারে বড় বউ হিসেবে মেনে নেব না, এবং তোমার এই পুতুল খেলার এই বিয়েটাকে তো কোনো মতেই আমি কোনো দিনও স্বীকৃতি দেবো না। তার থেকে বরঞ্চ তুমি এখানে যখন শ্রীতমার স্মৃতিতে সিঁদুর পড়াতেই পারবে না, শ্রীতমাকে যখন স্ত্রী হিসেবে গ্রহণ করতেই পারবে না, তাহলে বরঞ্চ তুমি আমাকে চিতায় তুলে দিও, সেটা তো অন্তত তুমি পারবে, তাই না? আমার শেষ স্বীকৃতিটুকু অন্তত তুমি সম্পন্ন করো। কারণ তুমি যেদিন বিয়ে করেছিলে সেদিন যখন তুমি আমাকে সাক্ষী রাখাটা প্রয়োজন বলে মনে করোনি, তাহলে তো তোমার জীবনে আমি সেরকম কোনো ভূমিকাই রাখি না, তোমার জন্য আমি মৃত হয়ে গেছি। তাহলে শেষ কৃতিটা সম্পন্ন করে চিরকালের জন্য সেই সম্পর্কটাকেও ছিন্ন করে ফেলো। ঠিক সেই সময় কথা বলা মাত্র আয়ুষ যখন বলতে থাকে যে মা, তুমি আমাকে যা শাস্তি দেওয়ার তা দিতে পারো, কিন্তু আমার ভালোবাসাটাকে বলিতা দিতে বলো না। অন্তত তুমি এই যাত্রায় অন্তত তুমি তোমার ছেলের মনের কথাটা বোঝার চেষ্টা করো। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র শ্রীতমা যখন কিনা ওর মায়ের কাছ থেকে কাঁদছে, এখানে এসে বলতে থাকে যে আয়ুষ, তুমি কেমন ছেলে বলো তো? যে মা কিনা তোমার জন্য জান লড়িয়ে দিল, যে মা কিনা তোমাকে ছাড়া অন্ধ, যে মা কিনা তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসে, যে কোনো সময় নিজের জীবনটা উজাড় করে দিয়ে দিতে পারে, সেই মাকে এত বড় একটা ধোকা দিয়ে আঘাত করে তার পরবর্তীতে তোমার কি মনে হয় তুমি কুসুমকে নিয়ে সুখী হতে পারবে? কোনো দিনও না। একজন মায়ের অভিশাপ নিয়ে তুমি কোনো দিনও সুখী হতে পারবে না কুসুমকে নিয়ে। তার থেকে বরঞ্চ আয়ুষ, তুমি লক্ষ্মী ছেলের মতন তোমার মা যেটা বলছে তুমি সেটা মেনে নাও, তুমি আমার সঙ্গে বিড়বিড়িতে বসে যাও এবং কুসুমকে তুমি ভুলে যাও। কুসুম এবং তোমার বিয়েটাকে আমি বৈধ বলেই মনে করি না, আমিও তোমার সঙ্গে কুসুমের সম্পর্কটাকে আমি ভুলে যাবো, এবং তার পরবর্তীতে তুমি আমাকে বিয়ে করলে তুমি দেখো একটা জিনিস, এই পরিবারে আমি যোগ্য বউ হয়ে উঠতে পারবো, এবং তার পাশাপাশি আমি ইন্দ্রাণী আন্টিরও সব থেকে বেশি প্রিয়, এবং তার পাশাপাশি আমাকে তোমার আর পাশে মানায়, যেটা কিনা কুসুমকে তোমার পাশে মানায় না। তুমি এবং কুসুম সম্পূর্ণরূপে একে অপর থেকে বিপরীত এবং বেমানান, সেটা কেন বোঝার চেষ্টা করছো না? চলো আয়ুষ। ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে যে 1 মিনিট শ্রীতমা, আমরা মা ছেলে যেখানে কিনা কথা বলছি সেই জায়গায় তুমি হস্তক্ষেপ করার কি বলো তো? তুমি কিন্তু ভুলে যাও না যে তোমার সীমাটা ঠিক কতটুকু, কারণ তুমি কিন্তু এখনো পর্যন্ত সম্পর্কে আমার সেরকম কোনো কিছুই হও না, এবং তুমি আমাদের পরিবারও কিন্তু এখনো পর্যন্ত কিছু হয়ে উঠতে পারোনি, যেটা কিনা কুসুম হয়েছে। তার কারণ কুসুম এই বাড়ির বড় বউ, এবং কেউ মানুক বা না মানুক, কেউ মাথার দিব্যি দেখ মরে যাক, যা ইচ্ছে দেখো, কিন্তু এই যাত্রায় আয়ুষ্মান গাঙ্গুলি কোনোভাবেই আর নিজের ভালোবাসাকে বলিদান দিয়ে নিজের স্ত্রীর অসম্মান অপমান কোনো কিছুই আর বরদাস্ত করবে না। এবার কুসুমের প্রাপ্য সম্মান কুসুমকে দিতে হবে, এবং সেটা যদি কেউ দিতে না যায় তাহলে এক পর্যায়ে আমাকে বাধ্য হয়ে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কিন্তু এই যাত্রায় কুসুমের হাত তুমি অন্তত কোনো মতেই ছাড়বো না। ঠিক সেই সময় কথা বলা মাত্র এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে ঠিক আছে তাহলে বরঞ্চ আমি মরে যাই, কারণ একমাত্র সেই উপায়টাই তো তুমি আমার জন্য রেখেছো, তাই না আয়ুষ? ঠিক সেই সময় এই কথা বলা মাত্র এক পর্যায়ে রাজশেখর গাঙ্গুলি যখন বলতে থাকে যে ইন্দ্রাণী, তোমার মনে হয় না যে তুমি বরাবরের মতনই নিজের নেওয়া সিদ্ধান্তগুলোকে আয়ুষের উপরে চাপিয়ে দাও? তুমি কি একবারও বোঝার চেষ্টা করছো যে তোমার ছেলে আসলে নিজের জীবনে কী চায়? তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।